এই জিনিসটা যে কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। ওই কাজ হলো মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ না দেওয়ার জন্য, দেওয়ার জন্য। তো মাইকের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। বাতির গুণ আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য। পাখার গুণ বাতাস। বুঝেন কি কথা? তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া। যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে তাকে ফেলে দাও, গুণের মাইক। বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, যদি বাতি আলো না দেয় বলবে ভেঙে ফেল, এটা গুণের বাতি না। পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস যদি পাখা না দেয় বলবে এটা ফেলে দাও, এটা গুণের পাখা। তাহলে বানানোওয়ালা বস্তুটাকে যে কাজের জন্য বানায় ওই কাজ হলো বস্তুটা। মানুষ বানাইছে কে? কি কাজের জন্য? বিড়ি টানার জন্য? কি জন্য বানাইছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ কি জন্য বানাইছেন? ইবাদতের জন্য। বলেন মানুষের গুণ কি? মানুষের গুণ কি? আমার কাজ কি? ইবাদত। ইবাদত হলো মানুষের গুণ। ইবাদত, ইবাদত কি জিনিস? বিড়ি টানাও ইবাদত? হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত কি? অনেকে মনে করে নামাজ পড়া ইবাদত, তাসবিহ পড়া ইবাদত। ইবাদত মানে পাগড়ি লাগাও, মসজিদে যাও, বসে বসে জিকির করো, তেলাওয়াত করো, তাবিজ লেখো, মাঠে নাইমো না। মনে করে, কিন্তু ইবাদত কি জিনিস বুঝে না। জীবনে যা করবে, যা বলবে সব ইবাদত, সব ইবাদত। ঘুমাবেন ইবাদত, বাজারে যাবেন ইবাদত, রাষ্ট্র চালাবেন ইবাদত, সংসার চালাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, রোজা রাখবেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, চাকরি করেন ইবাদত, লেখাপড়া করেন ইবাদত, হাসবেন তাও ইবাদত, কান্না করবেন ইবাদত, কাউকে দুশমন ভাববেন ইবাদত, কাউকে বন্ধু মনে করবেন ইবাদত। মন গড়া সব কিছু হতে হবে রাসূলের আদর্শ অনুযায়ী। রাসূলের আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বেন, নামাজের কোনো লাভ নাই, বিফল। রাসূলের আদর্শ বাদ দিয়ে রোজা রাখবেন, রোজা কবুল হবে না। রাসূলের আদর্শ লাগাইয়া ব্যবসা করবেন, জান্নাত রেডি। জান্নাত রেডি। নবী কয় আতাজিবু সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা সত্যভাবে ব্যবসা করবে তারা নবীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যারা দুই নম্বরই করব, একজন তো আল্লাহ কইছে ওয়াইলুল লিল মুতাফফিফিন। ব্যবসা যারা ভেজাল করবি তোদের জন্য ওয়াইল। মনে আছে নি ওয়াইল? ওয়াইল নামক জাহান্নাম নামাজীর জন্য, ওয়াইল নামক জাহান্নাম ব্যবসায়ী ধোঁকাবাজের জন্য। কোন ব্যবসায়ী ধোঁকাবাজ? এটা নগদ চিনার জন্য দেখবেন সাইনবোর্ড লাগানো, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। যদি দেখেন লেখা ধোঁকাবাজ, এই ব্যবসায়ী তাজা ধোঁকাবাজ, তাজা। ওর অন্তর খারাপ, ওর ব্যবসা